যারা সাহাবায়ে কেরাম মানে না, আম্বিয়ায়ে কেরামের ইসমত মানে না, সাহাবায়ে কেরামের আদালত মানে না, আউলিয়ায়ে কেরামের কারামত মানে না, এরা লগে এক হইতাম মাত্র, এরা লগে এক হইতাম। এরা ইসলামের নামে দুইমুখী সাপ। যে সব উলামায়ে কেরামেও নাসি দেয়, ফালাই দেয়, বহুত আলিম হলে আমরা এক হইতে দিলে না। আমরার মাঝে বহুত অক্কানি আলিম হল আসো, দুকা খাই দেয় আর কইরা এখন আমরা এক হয়ে গেলে ইসলামী হুকুমত কায়েম করে নিব, বলো কিন্তু এক হইতাম এই ক্ষমতার নিশায় হও বেটা লাগাই শিকারও গিয়া ইয়াদ রাখিও মৌদুদি পন্থী আর জামাত পন্থী খৌরু লগে যদি উলামাই হুক্কানি এক হও, তাই এরার এক মুখ ইহুদের লগে আর এক মুখ হইল ইসলামের নামে। এরার দংশনে জাতি মরব, আমরা মরব। আমরা উলামায়ে কেরাম হযরত মাওলানা সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি খতিবে আজম ইসলাম বাংলাদেশ উলামায়ে কেরামের নাম জানেন। খতিবে আজম সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি অত বড় রাজনীতিবিদ আসলা, খন্দকার মুশতাক সাহেবের কাছে একবার আমরা দাওয়াত লইয়া গেছিলাম। আমি সময় ছাত্র, ইসলামী ছাত্র দলের সেক্রেটারি, কেন্দ্রীয় সেক্রেটারি। বর্তমান প্রেক্ষাপট ইসলাম একটা সেমিনার দেখা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট করা থাকতাম। মুশতাক সাহেবের কাছে গিয়া দাওয়াত দিলাম, তো তাই জিগাইলা বাপু তোমরা আর খারে দাওয়াত দিছ? আমরা কইলাম হুজুর খতিবে আজম সাহেব, খন্দকার মুশতাক রে, যে খতিবে আজম সাহেব রে দাওয়াত দিছি। খন্দকার মুশতাকে কইল বেটায় উনারও দাওয়াত দেওয়ার পরে আমাকে আর দাওয়াত দেওয়ার প্রয়োজন কি? আমরা জিগাইলাম খেনেও সাহেব, ওটিয়া কইল বর্তমান দুনিয়ার যত বড় ইসলামী রাজনীতিবিদ আছেন সবার বুদ্ধি যদি এক পাল্লার তোলা হয় আর খতিবে আজম সিদ্দিক আহমদের বুদ্ধি এক পাল্লার তোলা হয়, এক দাঁতর বুদ্ধি লোকে কেউ পারত না। অত বড় রাজনীতিবিদ এই খতিবে আজম সাহেব হযরত মাওলানা সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি 1979 সালে আমি একবার নিজামে ইসলাম পার্টির কাউন্সিলর ঢাকা নাজিমুদ্দিন রৌড অ্যাডভোকেট মঞ্জুরুল হাসানের বাড়িত আপনার কলিয়ার হযরত রহমতুল্লাহ আলাইহিও গেছেন এজাজি মেহমান হিসাবে। ওরা হুতি রাখছেন রমজানের দিন ইফতার করিয়া হযরত শেখ কৌড়িয়া রহমতুল্লাহ আলাইহি, অন্য খতিবে আজম সাহেব আর অন্য ময়মনসিংহের হযরত মাওলানা মুসলিউদ্দিন সাহেব নিজামে ইসলামের ভাইস প্রেসিডেন্ট। আমি দুই ভাই দুই বুলার ফাউ টিপিয়ার ফাউ টিপি টিপি একটা খতিবে আজম সাহেব জিগাইলাম, আমি দাদা ডাকতাম আমার উস্তাদের উস্তাদ, দাদা একটা কথা বুঝিয়াই না। আমার জিগাইলা নাতি কি বলতে চাও? আমি কইলাম দাদা এক বেটায় আমরা সিলেট হল উলামায়ে হক্কানিরে কাফির হয়, ই বেটারে আপনার দল জায়গা দিলা গেলা, ই বেটাকে আলিম হল চিনবা, ই বেটারে আপনার দল জায়গা দিলা গেলা। সিদ্দিক আহমদ সাহেব হুতন কলিয়ার সাহেব হুতন কলিয়ার হজরতে উঠিয়া কইলা ঠিক কইছে, জবাব তো খতিব সাহেব। খতিবে আজম সাহেব উত্তর থেকে উঠিয়া আমার দাড়ি ওই সময় একটা দুঃখ করছে, উঠিয়া কইলা নাতি ই বেটারে আল্লাহ যে বুদ্ধি দিছে, যদি আমি নিজামে ইসলামও হারাইয়া সামলাইয়া না রাখতাম তো তোমরা এক সিলেটে কাবির বানাইছে, বাকি 16টাও কাবির বানাইল। চিন্তা তো মাতলা তোমরা এক জেলারে কাবির বানাইছে, বাকি 16টা কাবির বানাইল না তার বুদ্ধি দিয়া। আমি আমার দল নিজামে ইসলামে রাখছি, আমরা 16টা জেলা হেফাজত থাকুক, তোমরা এক জেলা কাবির থাকো, বুঝছেন? হওয়ার বাদে আমার খতিবে আজম সাহেব ও দরিয়া 70,000 বার যদি কসম খাই ইনশাল্লাহ হানি জইতাম নাই, ও দরিয়া হইলা জীবনের আন্দোলনের ইসলামী আন্দোলনের ফটো যারার লগে আমরা ইখতিলাফ আমলের মাঝে আকীদার মাঝে নাই, এরার লগে সবাই সবাই ইত্তেফাক করিলিও, কিন্তু যারার লগে আমরা আকীদার ইখতিলাফ
যারা লগে আমরা আকিদার ইখতিলাফ, এরা যদি দিনের স্বার্থ দেখাইয়া তোমাতান্ডে ডাকিয়া নিয়ে এক হইবার চায়, আর যদি তুমি তো জিগাও বলে তোমার আকিদা ঠিক আছে নি, আর হে যদি ওটাইন যে শব্দ কইছেন আমি হুবহু উচ্চারণ করিয়া হইলে, এই সমস্ত আকিদাওয়ালা বাতিল আকিদাওয়ালারা এরা যদি খানায় কাবাত 7 বার চক্কর দেয় আর প্রত্যেকবার হজর আসছে তো সুমা খায়, আর সুমা খাইয়া ইয়া মুলতজমের সামনে খাড়াইয়া কয় আমি মৌদুদির আকিদা ছাড়ি দিছি, 7 বার চক্কর দিয়া 7টা কসম খায়, তবুও বিশ্বাস করিও না, না চাল খাইয়া করবায়। কত বড় কথা, কত বড় কথা। আমি এদিন রিবুরও কইছিলাম, আমরা দুঃখা দিন তারা কইন বলে আমরা তো এটা আকিদা পোষণ করি না, আমরা নবী হলরে নিষ্পাপ মানি, আমরা সাহাবায়ে কেরামরে নিষ্পাপ, আদালত সাহাবায়ে কেরাম